আমার প্রশ্ন করছিল আসলে যে দুবাইতে আসলে ফ্যামিলি ভিসা কি কি প্রসেসিং এবং কি বর্তমানে দুবাইতে ফ্যামিলি ভিসা হচ্ছে কিনা, তো ওই ভাইয়ের জন্য বা সবার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে ফ্যামিলি ভিসা বর্তমানে কাদের কাদের হচ্ছে বা ফ্যামিলি ভিসা কিভাবে আপনারা প্রসেসিং করবেন সম্পূর্ণ ভিডিওটিতে আমি জানানোর চেষ্টা করব। তো অবশ্যই বর্তমানে দুবাইতে বিভিন্ন রকম ভিসা কিছু কিছু হচ্ছে, বা যেটা আসলে যারা করতে পারতেছে প্রসেসিং এর মাধ্যমে তাদের ভিসাটা হচ্ছে। আর বর্তমানে যাদের ফ্যামিলি ভিসা অনেকে আছে, তাদের আসলে দুবাইতে আছেন, আপনার ওয়াইফকে আনতে যাচ্ছেন, আপনার বাচ্চাকে আনতে যাচ্ছেন, তো কিভাবে আনবেন বা কি কি পেপার লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, এগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, দেখলে হয়তো আপনাদের উপকৃত হবে। বা এখন যদি আনতেও না পারেন, আপনারা যদি পেপারগুলো ডকুমেন্টগুলো যদি আপনারা সবগুলো সম্পূর্ণ প্রসেসিং করে রাখেন, যে তখন আপনার সাথে সাথেই আপনি চাইলে আপনার ওয়াইফ বউ বাচ্চা অনেকেই আনতে পারবেন। আসলে আমরা যারা প্রবাসী আছি তারা হয়তো আমাদের ফ্যামিলিকে অনেক মিস করি, বা অনেকে চেষ্টা করি যে আনার জন্য তাদেরকে, কিন্তু আসলে আমি নিজেও আনতে পারতেছি না, এরকম একটা সমস্যা। তো আমি নিজেও অনেকদিন ধরে আসলে ট্রাই করতেছি যে আমার ফ্যামিলিকে আনার জন্য। তো আমিও সম্পূর্ণ কাগজটা আসলে আমি নিজেই করছি, বা করার পরে যে আসলে ভিসাটা বন্ধ ছিল ওই কারণে আনতে পারিনি। তো অবশ্যই কি কি পেপার লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে হয়তো আপনারা জানতে পারবেন। তো আপনারা যেটা ফার্স্ট অফ অল যেটা আপনার লাগবে, আপনাদের যে নিকানামা, হয়তো অনেকে ম্যারেজ সার্টিফিকেট বলে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে আপনাদের। ম্যারেজ সার্টিফিকেটটা আসলে কিভাবে কালেক্ট করবেন সেই বিষয়টা আমি আপনাদের জানাচ্ছি। আর দ্বিতীয় কথা হলো আপনাদের কাবিনের যে কাগজটা সেটা লাগবে হচ্ছে বাংলা। বাংলা এবং বাংলাটাকে আপনার বাংলা আসলে নর্মালি সবার কাছে আছে, তো বাংলাটাকে আপনারা ইংলিশ করে নেবেন। ইংলিশ করে নেবেন, ইংলিশ করার পর এটাকে আসলে নোটারি করতে হবে। নোটারিটা আসলে কোথায় করবেন বা কিভাবে করবেন সেটাও আমি সম্পূর্ণ ভিডিও দেখুন, আমি ভিডিও শেষে বলে দেবো যে কিভাবে আপনারা নোটারি করবেন। বা কাবিননামা ইংলিশটা নিলেন, নেওয়ার পর আপনি যেটা করতে হবে, যদি আপনার বাচ্চা থাকে, ছেলে মেয়ে থাকে, তাদের যে জন্ম নিবন্ধনের কাগজটা নেবেন, নেওয়ার পর আপনারা এটাকে নোটারি করতে হবে। নোটারি আসলে কোথায় করবেন, আসলে অনেক সময় দেখা যায় নোটারি আসলে আমরা এগুলো জানি না, তো সেখানে বা আপনি যাকে দিয়ে ইয়ে করবেন, কাজটা করাবেন, কাজীকে দিয়ে, কাজী থেকে তো অবশ্যই আপনার যে কাজীর সাথে বিয়ে হয়েছে করাইছে বা সেই কাজীর থেকে আপনি যে পেপারটা নেবেন, ইংলিশ কপিটা নেবেন, যে ম্যারেজ সার্টিফিকেটে যে এই ম্যারেজ সার্টিফিকেটটাও বলবেন ওনারা দিয়ে দিতে, একটা ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিবে কাজী। বা আপনার যদি অন্য কোনো মাধ্যম থাকে আপনি অবশ্যই নিয়ে নেবেন। আমি যেটা নর্মালি করছি যে কাজীর থেকেই করাইছি, তো কাজীকে আপনি বলুন যে আমাকে একটা সার্টিফিকেট দেন, একটা ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট, তারপর আপনার যে নিকানামাটা আপনার নেবেন ইংলিশ এবং বাংলা দুইটা কপি নেবেন, তো তিনটা কপি হইলো আপনার। তো তিনটা কপি আপনার নোটারি করে নেবেন, নোটারি কাজীরে বললে কাজী করে দিবে। তারপর যেটা করতে হবে, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা সিল নিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা সিল নিতে হবে। তো আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিল নিবেন কোথায় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে আপনার গুলিস্তান বা নয়াপল্টন, যে কাকরাইল, হ্যাঁ কাকরাইল সেগুন বাগিচায় অবস্থিত যে এই পররাষ্ট্র মন্ত্রণালয়, ওখানে যাবেন। ওখানে যাওয়ার পর আপনি অবশ্যই ওখান থেকে যাই এটা নোটারি করে নেবেন। আর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই সচিবালয় আছে ওইটা, ওখান থেকে বলে দিবে, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দিবে আপনারা কত নম্বর রুমে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো অবশ্যই আপনার সম্পূর্ণ কাজটা আপনি যদি করেন একটু সেম হবে, টাকা পয়সা কম লাগবে বা দ্রুত সময় করতে পারবেন। আর যদি আপনার দালালকে দিয়ে দেন তাহলে আপনার নির্ভেজাল ভাবে অবশ্যই দালাল বা কাজীরে দিয়ে করাইতে পারেন। কাজীরে আপনি কিছু টাকা দিয়ে দিলেন, উনি আপনাকে নোটারি এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিগনেচার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিগনেচার দুটোটা সে করে দিবে। তো সেটা গেল। তারপর হলো আপনার মিনিমাম 50% কাজ শেষ। এখন তারপরে যে কাজটা হলো অ্যাটেস্টেড করাইতে হবে। অ্যাটেস্টেডটা কোথায় করাবেন, আসলে আপনার অ্যাটেস্টেডটা করাইতে হবে আপনার যে বাংলাদেশে যে এম্বাসি আছে, ইউএ এম্বাসি, ওই এম্বাসিতে যাবেন আপনি দুবাই, ওই ইউ এম্বাসিতে যেয়ে আপনি অ্যাটেস্টেডটা করে নেবেন। ইউএসটি হলো আপনার গুলশান 2 আর 1-এর মাঝখানেই অবস্থিত দুবাই ইউএ এম্বাসি। তো আরব আমিরাতের যে এম্বাসি আছে ওই এম্বাসিটা, তো ওখানে যাবেন। যাওয়ার পর অবশ্যই আপনি ওনারা বিস্তারিত জানাবেন, যে যদি আপনার হাজবেন্ড থাকে ওনারা জিজ্ঞেস করবে যে আসলে কি কারণে যাবেন, আপনার কার কাছে যাবেন, তো ওগুলো বলবেন আসলে আপনি যে আমার হাজবেন্ড আছে বা যে আছে, ওটা বলার পর তারপরে যে ধাপটা সেটা আসলে ওরা হয়তো 2-3 দিন সময় নিতে পারে। 2-3 দিন সময় নিলে আপনার 2-3 দিন পর তারা আপনারা যে কোনো সময় ফোন দিবে বা কল দিবে, ভেরিফাই, তাদের একটা পার্সোনালি ভেরিফাই আছে, এটা ওরা করে নেয়। করার পর আপনাকে 2-3 দিন পর সব ফোন দিলে আপনি ওখানে যাবেন। যাওয়ার পর হয়তো 7,200 টাকা বা সামথিং এদিক ওদিক হইতে পারে, 7,200 টাকা পে করতে হবে আপনাকে। করার পর তারা একটা অ্যাটেস্টেড সিল মেরে দিবে, ইউ এম্বাসি থেকে সিল মেরে দিবে। 7,200 টাকা আপনাকে পে করতে হয়, বা এদিক সেদিক হইতে পারে, আমি 7,200 টাকা দিয়ে করছি।
তো করে নেবেন, করার পর আপনার যেটা করতে হবে, শেষ আপনার বাংলাদেশে যে কাজটা এটা সম্পূর্ণ শেষ। তো তখন আপনি ওই পেপারটা আসলে দুবাইতে পাঠিয়ে দিবেন, আপনার হাজবেন্ড বা আত্মীয় স্বজন যেই আছে তার কাছে পাঠিয়ে দিবেন। পাঠানোর পর যেটা করতে হবে সেটা হলো যে আপনার এখানে যে বাংলাদেশ এম্বাসি আছে, বাংলাদেশ এম্বাসি ধরেন আবুহিল একটা এম্বাসি আছে, আবার দুবাই কারামাতা আছে, কারামায় ওখানে আপনি দিলে ওরা আসলে আপনাকে 35 দিরহাম, নর্মালি আবুহিল করালে আপনার 35 দিরহাম হয়ে যাবে। আর যদি কারামা করান তাহলে আপনার মিনিমাম 50 দিরহাম, 50-60 দিরহাম লেগে যাবে, 60 দিরহামের মতো লাগবে। তো আসলে কারামার যে এম্বাসিটা আছে, যে কনসালেশন, ওটা আসলে একটু খুব ভালো, বা পরিবেশটা ভালো ফ্যামিলিদের জন্য। তো ওই কারণে ওখানে গেলে আপনার 50 থেকে 60 টাকা নেবেন। নেওয়ার পর আপনার হয়তো 4 থেকে 5 দিন ওরা সময় নেবে। 4-5 দিনের মধ্যে আপনার অ্যাটেস্টেডটা ওরা করে নিয়ে আসবে। এখানে যার একটা সিল মারতে হবে দুবাই থেকে, যে অ্যাটেস্টেডে যে সিলটা মেরে দিবে, সিলটা মারার পরে আপনার সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। ওটা 2-3 দিনের মধ্যে হয়ে যায়, এখানে আর কোনো সমস্যা না। এখানে জাস্ট পে করবেন আর 3-4 দিন পরে যে আপনার ডকুমেন্টটা নিয়ে আসবেন, আপনারা এখান থেকে অ্যাটেস্টেড করে দিবে। তারপর হলো আপনার সম্পূর্ণ কাজ শেষ। এখন শুধু অপেক্ষা আপনার ভিসা কখন খুলবে আর আপনি কখন আপনার প্রিয়জনকে কাছে নিয়ে আসবেন। তো অবশ্যই আপনারা কোনো তথ্য বা কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। আমি যদি আমার কাছে জানা থাকে বা না জানা থাকলেও আমি আপনাকে সেটা জেনে আপনাকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।